বাড়িতে যদি ভাত রান্না করেন, ভাত যদি বেঁচে যায়, তাহলে এইভাবে রাইস ঢোকলা বাড়িতে বানিয়ে নিতে পারেন। প্রথমে একটি অল্প ছোটো বাটির আমার এরকম ভাত বেঁচে গিয়েছিল দিনেকার, সেটিকে আমি মিক্সার জারেতে দিয়ে দিলাম। তারপর 2 চামচের মতো জল দিয়ে এইভাবে একটি পেস্ট বানিয়ে নিলাম, কোনো দানা না থাকে। তারপর এটিকে একটি বাটির মধ্যে ঢেলে দিলাম। আবার একটি মিক্সার জারে ছোটো বাটির আমি 1 বাটি সুজি, ওই একই বাটির মাপে আমি বেসন, টক দই এবং অল্প জল দিয়ে দিলাম, ওই 2 চামচের মতো। তাকে আবার এটিকে পেস্ট করে নিলাম। তারপর ওই বাটিতেই আমি এগুলো ঢেলে দিলাম একই সঙ্গে। এরপর এটিকে ভালো করে ফাটতে হবে। তারপর এর মধ্যে আমি অল্প আদা কুচি, অল্প পেঁয়াজ কুচি, ছোটো চামচে 1 চামচের মতো গোটা জিরে, লবণ, ছোটো চামচের হলুদ গুঁড়ো, ম্যাগি মশলা দিয়ে ভালো করে এটিকে মিক্স করে নিতে হবে। সবার শেষে 1 প্যাকেটের মতো ইনো একটু দিয়ে ভালো করে এটিকেও মিক্স করতে হবে। ওপর থেকে একটু চিনি দিয়ে তাকেও মিক্স করে নিতে হবে। এইভাবে একটি পাত্র নিয়ে তার উপরে তেল ব্রাশ করে আমি ব্যাটারটা ঢেলে দিলাম। এরপর একটু ট্যাপ করে নেবেন। এদিকে আমি গ্যাসেতে স্টিমে বসিয়ে দিয়েছিলাম 20 থেকে 25 মিনিট। স্টিম হয়ে গেলে সেটিকে বার করে ঠান্ডা করে প্লেটে রেখে এইভাবে পিস করে কেটে নেবেন। পিস হয়ে গেলে প্লেটে সার্ভ করুন। খেতে দারুণ লাগে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক করবেন।